একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। চারটা গ্রানে সারাটা দুনিয়া মোহিত হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নাইলে বুঝবা না। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাবো, দিব না, ঠিক না? চিনি আমি তোমার করে বলে দিব। সারাদিনে কয়বার মোবাইলের টাচ করে চুমা দাও? অর্থ কি, নর্ত কি, শর্ত কি? গায়িকা, সাইকা, নায়িকা, মডেল, সডেল তিনজনে মিলা দেখে তো একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো জিনিসটা কিরম? বাস হয়ে গেল গরম। মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, মজা নিবে কেমনে? তো মোবাইলে টাচ করি মজা নেয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব। হ্যাঁ, এই হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। আমরা ছাড়বো না 40 বছর আগে। 40 সেকেন্ড মনে হবে, 40 বছর না, 40 সেকেন্ডের মতো। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। ওই জান্নাত দিয়া কিনবে যা চোখে লাগবে তোমার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। লুকায় রাখছে বানায়া কোটি কোটি, অবাক করার জন্য লুকায় রাখছে। মাঝে মাঝে বাইর করে অবাক করে দিবে, দেখবে আর চিৎকার দিবে, হা মালিক, তুই মালিক, তুই আল্লাহ, তুই বড়। এটা বানাইলি তো বানাইলি কি করে? হ্যাঁ, প্রতিদিন 2 বেলা দেখাবে। 2 বেলা, কয় বেলা? কয় বেলা? জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? সমুদ্র সৈকত। জান্নাতি সকালে যাবে একটা, বিকালে যাবে একটা। আড্ডা দিবে, খাওয়া দাওয়া হবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ ওই লুকানের থেকে বাইর করে সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। হায় হায়, বেশি শুনাইলে বুড়ারাও জওয়ান হয়ে যাব। যুবকরা তো যে বালিশ কামড়াইব রাত্রে, কি কইল, ঠিক না? ছেড়ে দিবে আল্লাহ একটা একটা। এই জন্য ডেলি ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, বাইদাখে নিয়ে চলো। ডেলি 2টা 2টা ধরে নিয়ে আসবে, পুরা ডানাওয়ালা। দুনিয়ারটি তো ডানা কাটা, জান্নাতেরটি ডানাওয়ালা। দুনিয়ারটি ডানা কাটা হবে না কেন? সারাদিন যারে মানুষ দেখে ওর ডানা থাকে করতে কা। আর এই যুবকরা, আজকালকার ডিজিটাল যুবকরা, ওরা তো পুরা 26 কোটি ফিট করে দেখে, তো ওর ডানা থাকে করতে কা। এই জন্য দুনিয়ার গুলার নাম দিছে ওরা ডানা কাটা। জান্নাতেরটা পুরা ডানাওয়ালা, ডানাওয়ালা আল্লাহ বানায় রাখছে। 70 হাজার আইটেম এক এক বৈঠকে খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবরচি নাই। আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। 24 ঘন্টা খানা রেডি থাকবে, তাজা খানা, বুফে রেডি থাকবে। 70 হাজার আইটেম সব খাবে, কিন্তু পেশাবও হবে না, পায়খানা হবে না। বলবেন হজম হবে কিভাবে? ওটা অ্যালকোহল দিয়ে বোঝা যাবে। অ্যালকোহলের ডাব্বা যদি খোলে, ড্রাম নিয়ে আসেন, এখন খুলবেন, 10 মিনিটে হাওয়া। অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি হবে না। জান্নাতে খাবে 1 লোকমা, আরেক লোকমা মুখে দেওয়ার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। পান করবে 1 গ্লাস, আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে হাওয়া হয়ে যাবে। দুনিয়ায় যত বেশি দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। সত্য বিশ্বাস হয় না? না না। এই জন্য গুলশানের ড্রেন অনেক গভীর। বাড়িদারাটা, গুলশান, বনানী, উন্নত এলাকার ড্রেন সবচেয়ে গভীর।
আর গরিবের এলাকার ড্রেনের খবরই নেই, ঠিক না? এটা সরকারও জানে। সাধারণ খাওয়া খায় তো বেশি দুর্গন্ধ হইব না, বেশি দুর্গন্ধ হবে না, নাকেও লাগবে না। গুলশান বনানি দামি দামি খায়, এই জন্য ওর ড্রেন ওরকম, কেননা দুর্গন্ধ বেশি। ওটি যদি ওঠে না তো বিলকুল বাংলো সাংলো ফালায়া দিয়া ভেঙে যাবে। বিশ্বাস হয় না? শোনামু, আল্লাহ এখানে 5 লক্ষ সেল দিছে, কুকুরের নাকে 25 লক্ষ দিছে। কুকুরেরটা আপনার নাকে যদি দেয় না, তাহলে আপনি বাড়ির বাথরুমের গন্ধে বাড়ি ছেড়া পালায়া যাবেন। কোরবান যাও আল্লাহর উপরে। তো জান্নাতে যত খাবে তত সুগ্রাণ হবে। জেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, বুঝছো যুবক? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। বাজ বাঁধতে দেরি, চেঞ্জ হইতে দেরি নাই। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। ডেলি সকালে 70 জোড়া পাঠাবে, 24 ঘন্টায় শেষ। বাজ ভাঙতে দেরি, আল্লাহ খোলায় দিবে, পড়ায় দিবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না, কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। টপ লেভেলে তার বাংলো থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যখন হাসবে, হয় হয় সবাই জানতে পারবে রানী হাসি দিছে। পুরো জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। হায় হায়, রাজাও বুঝবে রানী হাসতেছে। ওই জান্নাত মিলবে যদি নিজেকে গুছায়া যেতে পারি, নিজে প্রস্তুতি নিয়ে যেতে পারি। আমি শেষ জায়গায় চলে আসছি। বাকি যুবকরা ভাবতেছে গান নাই, নাচ নাই, ঠিক না? দুনিয়ার গান কয় মিনিটের? কত? কয় মিনিট? মেনে নিলাম 5 মিনিট। আমার তো মনে হয় না 4 মিনিটের উপরে কোনো গান নাই। লম্বা হইলে ওই আ উ করে না, আ উ করতে করতে লম্বা। আসল গান, আসল ছন্দ 4 মিনিটের বেশি নাই। মাইনা নিলাম 5 মিনিট। জান্নাতে গান হবে টানা 40 বৎসর। যে গাইবে সে তোমার হয়ে যাবে, যে তোমার সামনে গাবে ও তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি গানই দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায়। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেননা দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। যুবক বাবে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। লাল টকটকে স্টার রুবি দিয়া ঘোড়া বানায় রাখছেন, 2টা ডানা আছে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। মুখ দিয়ে বলতে হবে না, ও জানবে কোত্থেকে কল আসছে, কে ডাকছে, কোত্থেকে ভিডিও কল আসছে। ওইখানে যে নামবে দেখবে হাসতেছে, হাসি দেখেই কয়েক বছর কেটে যাবে। তারপরে সজাগ করবে। এই জন্য হাদিসে আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুরের চেহারা দেখে 40 বছর তাকায় থাকবে। তারপরে হুর গালে চিমটি দিয়ে ওরে হুশে আনবে, করবো বেউকুফ, তুই রূপ দেখেই 40 বছর, বাকি দেখলে কি করবি, চল কামরায়।
মনে হয় বুঝতেছে না, ঠিক না? জিহ্বায় লাগতেছে না লাগতেছে না? ওই জান্নাত ডেলি 14 তারিখ হবে 100 বার। 10টা শারীরিক গুণ দিবে যুবক। আলা তৌলি আদম সিত্তুনা দেরা, 120 ফিট জান্নাতি লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট করা থাকবে। আলা সৌতি দাউদ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ পাবে, আওয়াজ। আমি তো মাঝে মাঝে ভাবি আমার ওয়াজ পাবলিক শুনে কি করে? এরকম বাংলা ডোলের আওয়াজও তো এর চেয়ে ভালো। আমারটা তো আমার কাছে বাংলা ডোলের চেয়েও খারাপ লাগে, সত্য বলতেছি। ভাবতেছি কবে জান্নাত যাব, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ পাবো। প্রত্যেক জান্নাতি দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ পাবে। সিঙ্গার চিনো দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ? এটাই তো জানো না, এই জন্যই তো সারাদিন সিঙ্গার দেখো। এটা আওয়াজ, আওয়াজ তো আল্লাহ তোমাকে দিবে। নিজেকে সাজাও, নিজেকে গুছাও, প্রস্তুতি নাও, তোমাকে দিবে ওই আওয়াজ। ইদা তাকান্না, যখন তুমি গানে টান দিবে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। আওয়াজে পাগল হয়ে যাবে, ফেরেশতা পর্যন্ত বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ রাজাকে কি আওয়াজ দিছেন, মউত থাকলে আমরাও মরে যেতাম। আওয়াজ ওই দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, প্রতি শুক্রবারে কোটি গুণ আমাদের রূপ বাড়বে। হ্যাঁ, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে। জান্নাতে যখন ফিরবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ? বলবে জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। ওই জান্নাত মিলবে। আবার পিছনে যেতেছি, এখন আছি, অচিরেই থাকবো না। আমাদের পিছনে লম্বা বাজেট, বাকিটা বললাম না। শুধু এই জন্য আমরা যেন গুছায়া যাই, আমরা যেন প্রস্তুতি নেওয়া যাই, আমরা যেন নিজেকে দামি বানাই, নিজেকে দামি বানাই। তো অঙ্গীকার ছিল জান্নাত দিয়া কিনবো। যুবক, তোমাদের শখ লাগে না জান্নাতের জন্য? লাগে? আগ্রহ লাগে জান্নাতের জন্য? হ্যাঁ, হয় হয় ওই জান্নাত যেটা মহা। এই জন্যই তো 30 বছর চোখের পানি, এই জন্যই তো আল্লাহ রাসূল সারাদিন কাঁদতেন, চোখে জান্নাত দেখা এসা বলছিলেন। সমস্ত নবী জান্নাত শুনাইছে, শুনাইছেন। আমাদের নবীজিকে এরকম করার নাই, আল্লাহ করাইতে পারতেন। বলছে না বন্ধু, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। সবাইকে শুনায় দিছি, আপনাকেও যদি শুনায় দিই তো বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি উঠা চলে আসেন, সচক্ষে দেখা যান, তারপরে যে উম্মতকে বলেন। একদিকে বন্ধুত্বের পরিচয়, আর একদিকে চোখে দেখা বলা। আমাদেরকে চোখে দেখা বলছে, বেশি করতে হবে না। আমি বেশি দেখাবো না, বেশি দেখাবো না, বেশি আমি শেষ জায়গায় চলে আসছি, বেশি দেখাবো না। দুটা কাম করতে পারবেন? পারবেন? নাইলে কিন্তু ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। এক আল্লাহওয়ালা বাবা কবরস্থানে বসে কাঁদতেছে। একজন বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এখানে আছে কি কবর ছাড়া? তোর কান্না দেখবে কে? আর যদি তোর প্রয়োজন থাকে তো মিটাবে কে? তুই
লোকালয় কান্না। তো বাবা বলতেছে কেন কাঁদি, বললে কি তুমি বুঝবে? বলছে বাবা বল দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে চোখে দেখতেছি, চোখে 24 ঘন্টায় মানুষগুলাকে ডাকতো মাফ করার জন্য, বেশিরভাগ মানুষই কখনো হাত উঠায় না। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। আমি হাদিস দিতেছি, গাজীপুরের ওলামা একমত হবে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেলে প্রথম আকাশে এখন আছে, প্রথম আকাশে ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। ও যুবক গভীর ভাবে বোঝো, দুনিয়া আলারা তো শাস্তি দিতে পারলে গৌরব মনে করে আসামিকে সারা দিন টোকাইতে থাকে, খুঁজতে থাকে হাতকড়ি পড়ানো যায় কিনা, বেড়ি পড়ানো যায় কিনা, এমনকি মিথ্যা মামলা দিয়ে পর্যন্ত খুঁজতে থাকে। না দেয় নাই, না দেয় নাই, দেয় নাই। হ্যাঁ, আবার ওদেরকে মিথ্যা মামলা যারা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওলামা তো উম্মতকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ গ্যারান্টি দিছেন। আর সুফাহাউ সালাস, তার ভিতরে আল ওলামা। হাফেজরা তো 10 জনকে নিয়ে যাবে, হাফেজ শুনতে দেরি, মাইরা নিয়ে বুড়িগঙ্গায় ফালায়া দিতে দেরি করে না।